পাশের বাড়ির জায়গা দখল করতেছে, আছে না নাই? ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে, আমার সন্তান তো ব্যারিস্টার হবে, কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, বলে কি বলে না? আর ভাইয়েরা, নামে মুসলমান হলে চলবে না। ব্যবসা করতেছেন, কোরআন দিয়ে আপনারে করতে হবে। ওনার কপালে জ্বর দেখলে মনে হবে কয়েকবার হজ করেছে উনি। আল্লাহ বলতেছে পরকালের মডেল হচ্ছে নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহিনরা। সুবহান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ৩টি ইসলামী একতা বন্ধু সংগঠনের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির আলোর দিশারি ওয়ারিসে আম্বিয়ায়ে কেরাম, জাতির মাতার মুকুট, সম্মানিত উলামায়ে কেরাম, সমবয়সী প্রাণের চেয়ে প্রিয় যুবক ভাইয়েরা, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সর্বোপরি সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে অত্যন্ত দয়া ও মেহেরবানি করে সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে ইসলামের ভালোবাসা বুকে ধারণ করে দুনিয়ার নানাবিধ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিস কোরআনের বাগানে এসে বসে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই মন থেকে উচ্চ স্বরে ইখলাসের সহিত বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত উম্মতের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার ভাইকে একেবারে চলে যাচ্ছে নাকি আবার আসবে? মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখানে আসার তৌফিক দিয়েছেন কে? একটু জোরে বলি কে? সবখানে প্রশংসা করব কার? হাঁটার সময় প্রশংসা হবে কার? বসে যখন থাকি তখন প্রশংসা করব কার? মানুষের জায়গা দখল করার সময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করে মানুষের জায়গা দখল করা যাবে? আল্লাহর প্রশংসা করে মানুষকে কষ্ট দেওয়া যাবে? ভাঙার সাথে, অবরোধের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, ঠিক কিনা? ইসলাম সব সময় শান্তির কথা বলে। কিসের কথা? শান্তি, সুখ, সমৃদ্ধি যে ব্যানারের নিচে রয়েছে সেটি হচ্ছে ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আনাচে কানাচে পাতায় পাতায় একটি কথা বলেন, সেটি হলো, হে পৃথিবীর সমস্ত মানুষেরা, তোমরা যদি শান্তি খুঁজতে চাও, সমৃদ্ধি জীবন, সমৃদ্ধশীল জীবন যাপন করতে চাও, রিজিকে ভরপুর জীবন তোমরা চাও, বিপদ মুক্ত জিন্দেগি তোমরা চাও, পৃথিবীর জমিনের নেতৃত্ব দিতে চাও, তাহলে কোরআনের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ। কথা বলো না সুবহানাল্লাহ। যদি তোমরা সুখী ও সমৃদ্ধশীল লাইফ লিড করতে চাও, তাহলে ইসলাম ধর্মের বিকল্প কোনো কিছু আছে? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ধর্মকে বাদ দিয়ে অন্য কোথাও নিজের সুখ খুঁজতে চায়, অন্য ধর্মের মাঝে নিজের সুখ সমৃদ্ধি আছে মনে করে অন্য ধর্মের পেছনে ঘুরে বেড়ায়, আল্লাহ বলতেছে তার কোনো আমল আমি আল্লাহ কবুল করব না। নাউজুবিল্লাহ। সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে,
পরকালেও মারাত্মক শাস্তি ভোগ করতে হবে, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের চিরশান্তি, সুখ, সমৃদ্ধি কোন ধর্মের মাঝে রয়েছে? আর একটু জোরে বলি, কোন ধর্ম? মাইকম্যান কই? বাইরে একেবারে আওয়াজ নাই মনে হইতেছে, সাউন্ড একটু বাড়ানো যায় না? এই আওয়াজে কথা বলতেছি, যখন আসতেছিলাম তখন ভাবতেছি এখানে মাইক ছাড়া কথা হচ্ছে, কোনো সাউন্ড নেই, কিচ্ছু নেই। এরকম হলে তো আপনারাও শুনে মজা পাবেন না, আমিও বলে। আরেকটু বাড়ান, একটু রিভার্ব দেন, মাইকের আওয়াজ একটু বাড়ান বাইরে। তাহলে আমাদের জীবনের চাবি কার হাতে? আমাদের জীবনের নিয়ন্ত্রক কে? আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন, ধর্মের নাম কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা মুসলিম। পরিচয় কি? মুসলিম। কয়েকটা প্রশ্ন। যখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে নিঃশ্বাস যখন চিরতরে বন্ধ হয়ে যাবে, অন্ধকার কবর যখন আমাদের বসত বাড়ি হয়ে যাবে, তখন সেখানে যাওয়া মাত্র চাবি হচ্ছে, কার্ডের পাসপোর্ট হচ্ছে কয়েকটা প্রশ্ন। এক নম্বর, মার রব্বি আল্লাহ, মার রব্বুকা, তোমার রব কে? তোমার প্রতিপালক কে? আমাদের প্রতিপালক আল্লাহ। তোমার ধর্ম কি? ওমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের নবীর নাম কি? জিজ্ঞেস করবে তোমাদের নেতাকে, তোমাদের নবীকে, এই ব্যক্তিটার সিনোনিম, একটা ছবি দিবে অবয়ব আমার বিশ্ব নবীর, একটা চিত্র সামনে নিয়ে বলবে এই ব্যক্তিটাকে, তখন আমরা বলবো নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমরা এতটুকু আলোচনা থেকে এটা বুঝতে পারলাম, আমরা মুসলিম, আমরা মুমিন। কথা বলা যাবে না, বাচ্চাদেরকে কথা বলতে দেওয়া যাবে না। অল্প সময় কথা বলবো, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বয়ানের মাঝখানে কেউ উঠবো না ইনশাআল্লাহ। তাহলে আমরা এতটুকুন আলোচনা থেকে বুঝতে পারলাম আমরা মুমিন, আমরা মুসলিম। এখন আমরা জানবো মুমিন কারা, মুমিনের জীবন কেমন হওয়া উচিত। প্রিয় ভাইয়েরা, শান্তির ধর্ম যদি ইসলাম হয়, ইসলাম যে ব্যক্তি ধারণ করবে সেই শান্তির প্রতীক হিসেবে জীবনযাপন করবে, ঠিক কিনা? একটা পানি, এটার কোনো রং নেই এখন, এই পানিটাকে যেই কালার আমি দিব, পানি সেই রং ধারণ করবে, ঠিক কিনা? যদি আমি পানির ভিতরে একটা সাদা রং দেই তাহলে এটা হবে সাদা, যদি লাল রং দেই তাহলে হবে লাল, ঠিক কিনা? যেই পাত্রে, যেই কালারের পাত্রে পানি ধারণ করা হয়, পানির রং সেই পাত্রের মতোই হয়, ঠিক কিনা? এই পানিটাকে আমি কালো রং দিব, কিন্তু পানি পানির কালারে থাকবে, এটা হবে? কথা হবে? এটা হয়। যেই কালারই দিব সেই কালারে পানি ধারণ করবে। তো আমাদের জীবনের কালার হচ্ছে ইসলাম, যার অর্থ শান্তি। তাহলে আমাদের জীবনটা শান্তিময় নয় কেন? কোথায় শান্তি আছে? মুমিনের ঘরে শান্তি আছে? দুই মুমিন একসাথে বসতে পারে না, দ্বন্দ্বে লেগে যায়। আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলিমরা মার খাচ্ছে শুধুমাত্র এক মুমিন আরেক মুমিনের ভালো সহ্য করতে না পারার কারণে। মুমিন আজকে ভয়ঙ্কর, খায়নার চেয়েও ভয়ঙ্কর হয়ে গেছে। এক মুমিন আরেক মুমিনের কখনো কল্যাণ কামনা করতেছে না, ভালো চাচ্ছে না, এটা মুমিনের ধর্ম হতে পারে না। তার মানে আমরা প্রকৃত অর্থে মুসলিম হওয়া থেকে অনেক দূরে সরে গিয়েছি। মুমিনের জীবন হবে শান্তিময়, অবিচ্ছিন্ন, ঐক্যবদ্ধ, সীসা ঢালা প্রাচীরের মতো এক একটা মুমিন জীবন যাপন করবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু।
মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনে মুমিনের জীবন সম্পর্কে বলে দেয়, ও দুনিয়ার মুমিন, তোমরা একজন আরেকজন থেকে আলাদা হইও না। আমার উজ্জ্বল কোরআনটারে শক্ত করে তোমাদের ধারণ করতে হবে। ইসলামের পরিপূর্ণ বিধানকে তোমাদের মেনে নেওয়া লাগবে। ইসলামের এই বিধানময় কোরআনটাকে শক্ত করে ধারণ করে সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ বলতেছে, কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করো নামাজের কাতারের মতো। যদি তোমরা এই কাতারটা ঢিলা করে দাও, শিথিল তোমরা করে ফেলো, তাহলে তোমাদের মাঝখানে শয়তান ঢুকে পড়বে। ওই শয়তান তোমাদের দুশমনদের তোমাদের ঘরের ভিতরে নিয়ে আসবে, তোমাদের জীবন ক্ষতির সম্মুখে পড়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আজকে মায়ানমারে মুসলমানরা মার খাচ্ছে, ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, ভারতে মুসলমানরা মার খাচ্ছে, ইউরোপ আমেরিকায় মুসলমানদের কোন অস্তিত্ব নেই। আজকে শুধুমাত্র একটাই কারণ, আমরা মুসলমান একই প্ল্যাটফর্মের ভিতরে মিল নাই, ঠিক কিনা? আমাদের প্রভু যদি একজন হয়, ধর্ম যদি একটা হয়, নবী যদি আমাদের একজন হয়, তাহলে এত ইখতিলাফ কেন, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন, মরণ তো একটাই, একটা তো জীবন, মরণ তো একটাই। একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়া লাগবে। পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, একটা সময় পুরো পৃথিবীতে মুসলমানদের একটা রাজত্ব ছিল, দাপট ছিল। ক্ষমতার মসনদ থেকে কান ধরে টেনে মাটিতে আসতে হয়েছে, আমাদেরকে নামিয়ে দিয়েছে খায়নার দল, শুধুমাত্র আমাদের মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধতা না থাকার কারণে, ঠিক কিনা? আমাদের মনের ভিতরে লোভ ঢুকে গেছে, ভয় ঢুকে গেছে। দলে দলে মানুষ ইসলাম থেকে সরে যাচ্ছে।
হুজুর আমরা তো মুসলমান আছি, কই শুনলাম? আমরা নামে মুসলমান আছি। মুসলমানদের যে কাজ ছিল, মুসলমানদের গোড়া কোথায়? এই যে আমরা কোরআনটা পেয়েছি, এই কোরআনের গোড়াপত্তন হয়েছিল কোথায়? কার মাধ্যমে? নবীজির মাধ্যমে, ঠিক কিনা? প্রথম মুসলমান আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা। উনি যখন দাওয়াত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে মুসলিম বানিয়েছিল, তাদের জীবন কেমন ছিল? মক্কার জমিন থেকে যখন তাদের ঘর বাড়ি ভিটে মাটি আত্মীয় স্বজন পুত্র পরিবার সবকিছুকে বাদ দিয়ে তাদেরকে যখন বের করে দেয়া হচ্ছিল, মদিনায় যখন চলে আসতেছিল, তখন সাহাবায়ে কেরামরা ছিল অসহায়, কিছুই ছিল না তাদের। তাদের ভিড়ে মাটি বসত সবকিছু মক্কার মধ্যে রেখে গোপনে পালিয়ে আসতে হয়েছে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় আসতেছিল, গুহার ভিতরে 3 দিন লুকিয়ে জীবন যাপন করতে হয়েছে। খুবই অল্প সংখ্যক মুসলিম ছিল। আসা মাত্র 1 বছরের মাথায় যখন বদরের প্রান্তরে কাফেরদের সাথে ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হয়েছিল, তখন মুসলমানের সৈন্য সংখ্যা ছিল খুবই অল্প, ঠিক কিনা? কিন্তু আল্লাহর মেহেরবানিতে বদরের যুদ্ধে মুসলিমরা বিজয় হয়েছিল নাকি হেরে গিয়েছিল? কথা বলে না। বিজয় হয়েছিল। কিভাবে হয়েছে? তাদের তরবারি ছিল মাত্র 8টা, ঘোড়া ছিল 2টা, সৈনিক ছিল 313 জন। পক্ষান্তরে কাফেরদের সংখ্যা প্রায় 1000। মুসলমানদের সংখ্যা ছিল 313, কিন্তু যুদ্ধ করবার জন্য সরঞ্জাম ছিল না। তরবারি ছিল মাত্র কয়টা? 8টা তরবারি নিয়ে 313 জন সৈনিক কিভাবে যুদ্ধ করবে? আর পক্ষান্তরে কাফেরদের কাছে আছে ধারালো তরবারি, ঘোড়া, উট, সবকিছু আছে, সরঞ্জাম রয়েছে। মুসলমানদের কোনো তরবারি ছিল না, কিন্তু বুক ভরা সাহস ছিল এবং ঈমানের তেজ ছিল, ঠিক কিনা? এই ঈমানের তেজ আজকে আমরা হারিয়ে ফেলেছি বলে, মনের ভিতরে ইহুদি খ্রিস্টানের ভয় অন্তরের ভিতরে জায়গা দিয়েছি বলে আজ পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে নিজেদের জায়গায় নিজেদেরকে কবর দিচ্ছে, ঠিক কিনা? বছরের পর বছর ধরে আজকে ফিলিস্তিনে সেই ইহুদি বর্বর জাতি অত্যাচার করছে, নির্যাতন করছে, অথচ এই জায়গা ফিলিস্তিনবাসীদের ছিল। আজকে এত মার খাওয়ার কারণ শুধু একটাই, মনের ভিতরে আল্লাহর উপর বিশ্বাসের চেয়ে ইহুদি খ্রিস্টানদের ভয় অন্তরে ঢুকে গেছে, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা বলতেছে, নবী আপনি জানেন দলের পর দল ইহুদি খ্রিস্টানের দলে যাবে, তাদের সাথে যোগ দিবে, তাদের কালচার, তাদের সভ্যতা আপন করে নেবে। তারা কারা জানেন? ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম ইয়াকুলুনা নাখশা আন তুসিবানা দায়রা। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দেয়, নবী হে আপনি জানেন নাকি কাফেরদের সভ্যতা কাদের ভালো লাগবে? মুসলমানদের শৃঙ্খলা, আইন বিধান কাদের ভালো লাগবে না আপনি জানেন নাকি? যাদের অন্তরের ভিতরে মরিচিকা ধরেছে, বেদী হয়েছে, ইহুদি খ্রিস্টানের ভয় এবং লোভ লালসা ঢুকে গেছে, একমাত্র তারাই ইহুদি খ্রিস্টানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজকে মুসলমানের সমাজটার দিকে একটু দৃষ্টি দিয়ে দেখেন না। নামে মাত্র আমরা মুসলমান আছি, কিন্তু আমাদের চুল কাটার ফ্যাশন ইহুদি খ্রিস্টানদের মতো, আমাদের পোশাক আশাক কাফেরদের মতো, আমাদের খাবার খাওয়ায় কোনো সুন্নত নাই, পোশাকে কোনো সুন্নত নাই, জীবনে নবীজির কোনো তরিকা নাই,
বরং এই তরিকার কথা যদি কেউ বলে তাকে ব্যাকডেটেড বলে অপমান করি, ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই কোরআনটারে যদি আপনার ভালো না লাগে, কোরআনটার পথে চলতে যদি আপনার ভালো না লাগে, কোরআন অনুযায়ী যদি রিজিক নির্বাহন করতে আপনার ভালো না লাগে, তবে বুঝতে হবে আপনার কলবের মধ্যে শয়তান বাধা বেঁধেছে, ঠিক কিনা? আজকে মুমিন নির্দ্বিধায় হারাম খাচ্ছে, নির্দ্বিধায় এক ভাই পাশের বাড়ির জায়গা দখল করতে চাচ্ছে না নাই, বাবা মায়ের সাথে অনায়াসে বেয়াদবি করে যায়। যেই বাবা বড় করেছে কষ্ট করে, বট বৃক্ষের মতো ছায়া দিয়েছে সন্তানের জীবনে, সম্পত্তির জন্যই বাবার গায়ে হাত তুলে এমন কুলাঙ্গারও আছে না নাই? আমার ভাইয়েরা, তার মানে নামে মুসলিম রয়েছে আমরা, আমাদের মুমিনের কালচার নাই। যারা হোটেল ব্যবসা করে 3 দিনের বাসি খাবার নতুন বলে চালিয়ে দেয়, আছে না নাই? যারা মাছের কারবার করে তারা 4 দিনের মাছ বরফ দিয়ে তাজা বলে চালিয়ে দেয়, আছে না নাই? খাদ্যে ভেজাল নিচ্ছে, ওজনে কম নিচ্ছে, সরকারি কর্মকর্তারা অনায়াসে ঘুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, একটু টাকার মালিক হয়ে গেলে সুদের টাকা লাগাচ্ছে। তার মানে এই যে কালচার গুলোর কথা বললাম, একটা কালচারও মুসলমানের কালচার নয়, ঠিক কিনা? আজ আমরা সবকিছু ইহুদি খ্রিস্টানের কালচার গুলো কাছে নিয়েছি। প্রত্যেকটা ঘরে ঘরে টেলিভিশন রয়েছে, প্রত্যেকটা ঘরের মেয়েরা বেপরদা মার্কেটে যায়, প্রত্যেকটা ছেলেরা বাবাকে ধোকা দেয়, আছে না নাই? মুসলমান কোরআন পড়ায় না, কোরআন মোহাব্বত করে না, আজান দিলে দোকানে বসে আড্ডা দেয়। মাদ্রাসায় ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য ছেলেকে বলে আমার ছেলে মাদ্রাসায় পড়ে 5,000 টাকা বেতন পাবে, বরদাস্ত করতে পারবো না, বলে কি বলে না? ইমামতি করবে, মুয়াজ্জিনি করবে, আমার সন্তান তো ব্যারিস্টার হবে, কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, বলে কি বলে না? বলে না? আমার ভাইয়ের, অথচ এই কোরআনটারে আল্লাহ দিয়েছে শিখবার জন্য, কোরআনটাকে আল্লাহ দিয়েছে সমাজ গড়বার জন্য, কোরআনটাকে আল্লাহ দিয়েছে পরিবার মেইনটেইন করবার জন্য, কোরআনটাকে আল্লাহ দিয়েছে ব্যবসা কারবার করবার জন্য, কোরআনটাকে আল্লাহ দিয়েছে জীবিকা নির্বাহ করবার জন্য, কোরআনটাকে আল্লাহ দিয়েছে বিয়ে কেমনে করতে হয় সেটা দেখবার জন্য, কোরআনটাকে আল্লাহ দিয়েছে দোকান কেমনে চালাতে হয়, কোরআনকে আল্লাহ দিয়েছেন ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ঘর, সমাজ, মসজিদ, সব কিছু কিভাবে পরিচালিত করতে হবে, এই সব কিছুর বিধান সম্বলিত গ্রন্থের নাম হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার ভাইরা, নামে মুসলমান হলে চলবে না। আমার আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদারেরা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। মুসলমান, নামাজ পড়বা কোরআন দিয়া, ঘর চালাবা তোমার নিজের মতো, দেশ চালাবা তাগুদের রুটিন দিয়া, এটা হবে না। মসজিদ যেমন কোরআন দিয়া চলবে, আপনার সমাজও কোরআন দিয়ে চলতে হবে, আপনার চুলও কাটতে হবে কোরআন দিয়া, আপনার কন্যা সন্তানকে বিয়েও দিতে হবে কোরআন দিয়া, ছেলের জন্য বউ আনতেছেন কোরআন দিয়ে আনতে হবে, ব্যবসা করতেছেন কোরআন দিয়ে আপনারে করতে হবে, সবকিছু কোরআন দিয়ে করা লাগবে কি লাগবে না? কথা বলে না। এখন কোরআনটারে ভালো লাগে খালি মসজিদে হুজুর যখন বয়ান করে, মসজিদ থেকে যখন বের হয়, ছেলের বাবারা বউয়ের ঘরে যৌতুক চায় কি চায় না? চায় না? নতুন ছেলেকে বউ বিয়ে করাইছেন, ঘর থেকে চলে আসবে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসবে, সাথে করে যদি মুরগি না থাকে, দুরুস কোরআন না থাকে, তাইলে ছেলেরে বড় বড় কথা শোনায় কি শোনায় না? কথা বলে না। তোমার বাড়ির তোমার বাবা মা কি ফকিন্নি? আমার মেয়ে তো যাওয়ার সময় অনেক কিছু নিয়ে যায়, তো তুমি কেন খালি হাতে আসছো? নাদামের মতো এই কথা বলে কি বলে না? বলে না?
আমার ভাইয়ারা এটা যখন বলে তখন উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার কপালে জ্বর দেখলে মনে হবে কয়েকবার হজ করেছে উনি, এত বড় দিনদার, কিন্তু যৌতুক নেয়ার সময় তার কোরআনটাকে এক পাশে রেখে দেয় কি দেয় না? মুসলমান ভাইরা রে আমার, খালি নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় না, খালি নামাজ পড়লেই বড় বড় জট করা যায়, কিন্তু আল্লাহর প্রিয় হওয়া যায়? অসংখ্য নামাজি আছে সুদ খায়, কথা বলে না। সামনের কাতারে ইমাম সাহেবের পিছনে থাকতে হবে, কারণ তিনি মসজিদের সভাপতি, সেক্রেটারি আছে না নাই? মুসলমান এখন মসজিদের পিছনে যিনি দাঁড়ায় তিনি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু ওনার লিস্টটা দেখেন সুদের কারবারে খাতা ভর্তি আছে না নাই? পড়বে তো শার্ট প্যান্ট, ইমাম সাহেবের পিছনে জায়গা না থাকলে মুয়াজ্জিনের উপর গরম হয়ে যায়। তো ইমাম সাহেবের যদি অন্য কোনো সমস্যা হয়, অজুখানায় যাওয়া লাগে, ওনাকে যদি উঠানো দেয়া হয় তাহলে ওখানেই ওনাকে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে, ওনাকেই শেষ, ওখানেই শেষ। উনি একটা বুম মারলেও আলিফ লাম বের হবে না। উনি ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়, সমাজ আজকে ধ্বংস করে ফেলেছে এই নামদারি মানুষরা, ঠিক কিনা? বাংলাদেশের মসজিদগুলো যদি তাকান, 100% এর ভিতরে 90% মুসলিম দখল করে সুদখোর নাইলে ঘুষখোর। ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে কথা বলে তাহলে তারপরের জুমায় তার চাকরি নট, ঠিক কিনা? ঘোষের বিরুদ্ধে কথা বললে থাকবে না, যদি হয় কোরআন দিয়ে পলিটিক্সের কথা যদি বলে তাইলে তার চাকরি না, তার মাথায় তার শরীরে থাকবে না। হয় কি হয় না? অথচ নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আমার আল্লাহ বলেছে, হে মুমিন, তোমারে জোর করে আমি মুসলিম বানাই নাই, তোমারে জোর করে মুসলমানের কার্ড কেউ দেয় নাই, তুমি মুসলমান হয়েছো পরকালে মুক্তি পাওয়ার জন্য, ঠিক কিনা? মুসলমান যদি না হও কবরে পাঠান দিবে কে? জাহান্নামের আগুন আছে না নাই? ওখানে আপনার নেতা আপনাকে বাঁচাতে যাবেনি, কেমনে যাবে? দুনিয়াতেই তো বাঁচাই না, যতক্ষণ মাঠে থাকে ততক্ষণ কর্মী, বিপদে পড়লে বেটা তোর মতো কর্মীর আমার অভাব নাই, আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে কিয়ামতের ময়দানে আপনার নেতা আগে বিপদে পড়ে যাবে, আপনি তো পরে বিপদে পড়বেন। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে যে যার পেছনে ঘুরেছে, কাল ময়দানে তার সাথেই ওঠা লাগবে। যদি আপনার নেতা ঘুষখোর হয়, যদি আপনার নেতা সুদখোর হয়, যদি আপনার নেতা অত্যাচারী হয়, দখলবাজ হয়, চাঁদাবাজ হয়, তাহলে ওই চাঁদাবাজের সাথেই হাসর নাসর হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে, মুমিন তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। মুসলমান যদি হয়ে যাও, তোমার জীবনের টপ টু বটম, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত ইসলামী মূলনীতির উপরে থাকা লাগবে। কিন্তু আমার ভাইয়েরা, বড় হতাশ লাগে, আমরা মুমিন, গালে হাত দিয়ে দেখেন কতজনের নবীর সুন্নত নাই। রাগ করবেন না কলিজার ভাইয়েরা, আমার কথা নয়, আমার নবী বলেছে এটা আমার সুন্নাত। এই জমিনটা হচ্ছে কার? আপনার টাকায় কেনা যদি একটা জমিনের উপরে আপনি ফসল দেন, ওই ফসলটা অন্য কেউ যদি কেটে ফেলে আপনার কেমন লাগবে বলেন তো? মামলা করবেন তার বিরুদ্ধে, মেম্বারের কাছে বিচার যাবে, ঠিক কিনা? মেম্বার যদি বিচার করতে দেরি করে, আর মেম্বারকেও মেম্বার হিসেবে মানবেন না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছে, জমিনটা তো আমি দিয়েছি তোমারে, তোমার তো এই মুখ থাকার কথা নয়, এই জমিনটা তো আমি দিয়েছি, চোখটা তো আমি দিয়েছি, হাতটা তো আমি দিয়েছি, তোমার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কার দেয়া? কথা বলে না। রাস্তা দিয়ে হেঁটে যান, আপনার মতো অসংখ্য মানুষ দেখবেন যার দোকানে হাত নাই, আপনার মতো ধরতে ইচ্ছে করে, হাত নাড়তে ইচ্ছে করে, কিন্তু ধরবার জন্য তার দুটি হাত নাই। আপনার মতো অসংখ্য মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় যার দুটি কদম নাই। আপনার মতো অসংখ্য মানুষ রাস্তা দিয়ে যায়, মুখটা আপনার মতো সুন্দর না, গালটা আপনার মতো পরিষ্কার না। তাইলে মুসলমান আমার আল্লাহ এত দয়া করে, এত মায়া করে আপনার গালটা যে দিয়েছে,
মুখটা যে দিয়েছে আল্লাহ বলতেছে মুখে হাত দেয়া যাবে না, বলেছেন কে? আমার নবী বলেছে এই গালটা আমার, এই গালটা আল্লাহর দেয়া, তোমার তো নয়। তাহলে আল্লাহর জমিনে আল্লাহ ফসল ফেলেছে, তুমি কেটে ফেলার কে? কালকে ঘুম থেকে উঠবার পরে তোমার মুখটা যদি বানরের মতো করে দেয়া হয় রে বান্দা, অসংখ্য মানুষের ইতিহাস দুনিয়াতে আছে না নাই? বানর বানিয়ে দিয়েছে, তার মুখ কানা এসিডের মতো, এসিড পড়ে পুড়ে গিয়েছে, দেখানোর মতো আর যোগ্যতা তার নাই। মুসলমান রে, কালকে ঘুম থেকে উঠবার পরে যদি গালটাই আপনার না থাকে কি করবেন? কাজেই ভাইয়েরা, অথচ মুসলমান পরিচয় দিয়ে, মুসলমানের পরিচয় আইডেন্টিটি হচ্ছে মুখে দাড়ি, ঠিক কিনা? কথা বলে না, রাগ করতেছেন নাকি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছে তবে কোরআন থেকে কিছু অংশ তোমার পছন্দ হলে মানবা, আর যদি কিছু পছন্দ না হয়, তোমার মতের বিপরীতে যায়, তোমার দলের বিপরীতে যায়, তোমার বাবার বিপরীতে যায়, তোমার মায়ের বিপরীতে যায়, তবে কি তুমি মানবা না? এমনটা যদি করো তবে দুনিয়াতে তো তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে, পরকালেও জাহান্নামে নিক্ষেপ করবেন কে? আমার ভাইয়েরা, কোরআনটার একটা বাণী আকিমুস সালাহ পছন্দ হয়েছে, তাই তো মসজিদে গেছেন নামাজ পড়তে। কথা বলে না। কোরআনের একটা বাণী পছন্দ হয়েছে, তাই তো বাবার সম্পত্তিতে ওয়ারিস হিসেবে ভাগ খুঁজেন কি খুঁজেন না? আল্লাহ বলেছে আমি তোমার সন্তান, তোমার সম্পত্তির মালিক আমি তোমার মরার পরে। এখানে তো আপনার কোনো ভুল হয় না, এই আয়াতটা তো ঠিকই মানেন। কোরআন বলেছে তোমার বাবার সম্পত্তিতে তোমার একটা অংশ রয়েছে, এইটা আপনার পছন্দ হয়েছে, মানতেছেন কি মানতেছেন না? আল্লাহ বলতেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে অনুসরণ করো, আমার নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করো। এই আয়াতটা আপনার পছন্দ হয় নাই, তাই তো আপনি আল্লাহর নিয়ামত ভোগ করবার পরেও আল্লাহর কথা অনুযায়ী মুখে দাড়ি রাখতে পারেন নাই। আপনার তো কোরআনের সে আয়াতটা পছন্দ হয়েছে। কয়জন আছে আমার লাগবে না বাবার সম্পত্তি, আমি আল্লাহর এই আয়াতটা মানি না? জীবনে কোনোদিন কেউ বলছে শুনছেন? কথা বলে না, কোনোদিন শুনেন নাই। এটা শুনবেনও না, কারণ এটা লাভের কথা, এটা প্রফিটের কথা। আমরা মুসলমানরা লাভটা খুব ভালো বুঝি দুনিয়ার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? দুনিয়ার ক্ষেত্রে। পরকালের লাভের কথা আমরা বুঝতেও চাই না, বুঝিও না। শুনতেছেন কথা? আহা, খেয়াল করে যদি শুনেন তাহলে একটা উদাহরণ দেব। আল্লাহ পবিত্র কোরআনের আনাচে কানাচে বলতেছে দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজের জন্য আজর দিব তোমাদেরকে। কি দিব? প্রতিদান দিব। কি দিব? প্রতিদান, সওয়াব দিব। সওয়াব কি? নেকি। নেকি দিব। নেকির বিনিময়ে কি পাওয়া যায়? নেকির বিনিময়ে জান্নাত পাওয়া যায়। কি সেটা? জান্নাত মানে সুখের ঠিকানা, সুখের বাসস্থান, সমৃদ্ধশীল জীবন যাপন করার বাসস্থানের নামই হচ্ছে জান্নাত। ঠিক কি না? না ওদিকে তাকাই থাকলে তো বয়ান করে মজা পাবো না। পিছনে তাকাচ্ছেন, এদিকে। পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বলতেছে জান্নাতে খাবার খাওয়ার জন্য যে পানির গ্লাসটা দিবে, শোয়ার জন্য যে বিছানাটা দিবে, যে খাটটা দিবে, বসার জন্য যে চেয়ারটা দিবে, প্রত্যেকটা কিছু স্বর্ণ দিয়ে তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলে না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহটা বলার পরে কিছু নেকি হয়েছে না? এই নেকির কারণে জান্নাতে আমার প্রাসাদ তৈরি হয়ে যাচ্ছে স্বর্ণের। সুবহানাল্লাহ।
প্রাসাদ বানাবে স্বর্ণের, পানির গ্লাস হবে স্বর্ণের, প্রত্যেকটা ব্যবহারের আঞ্জাম, ব্যবহারের আসবাবপত্র হবে স্বর্ণের। কি এটা? বর্তমানে 1 ভরি 24 ক্যারেট 1 ভরি গোল্ডের দাম কত? 2 লাখ ক্রস হয়ে গেছে না? তো দুনিয়াতে যেই স্বর্ণটা পাওয়া যায়, এটা কি আখিরাতের জান্নাতের স্বর্ণের মতো? কথা বলে না। দুনিয়াতে, প্রিয় ভাইয়েরা শুনেন, দুনিয়াতে যেই স্বর্ণটা এখন পাওয়া যাচ্ছে, এটা জাস্ট এন্ড সিম্বল, অ্যাজ সিম্বল। এটা একটা স্যাম্পল। এটা কি? স্যাম্পল। এটা ফটোকপি। এটা কি? আপনার আইডি কার্ডের ফটোকপির ভ্যালু বেশি নাকি মূল কপির ভ্যালু বেশি? আমাদের মূল, প্রত্যেকটা জিনিসের মূল জান্নাতে রয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন পৃথিবীতে যে সবচেয়ে বড় ধনী যে দাবি করতেছে, সবচেয়ে যেই বড় ধনী দাবি করতেছে, তার কি একটা স্বর্ণের খাট বানানোর সুযোগ আছে? কথা বলে না। পৃথিবীর সবচেয়ে বড় ধনী যে দাবি করতেছে, সে কি স্বর্ণের একটা বাড়ি, প্রাসাদ বানাতে পারবে? এ পর্যন্ত কেউ বানাইছে, রেকর্ড শুনছেন? আদৌ কি সম্ভব? সম্ভব না। তাহলে দুনিয়ার কোন শান্তির পিছনে আপনি ছুটছেন, যেটা ছায়ার মায়া, যেটা ফটোকপি? আমাদের মূল কপি তো জান্নাতে রয়ে গেছে, আর এই জান্নাত শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির মধ্যেই নিহিত রয়েছে, ঠিক কিনা? আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে বিশ্ব নবীর দেখানো আদর্শ অনুযায়ী জীবন যাপন করা। কেউ যদি আমার নবীর আদর্শ অনুসরণ, অনুকরণ করতে চায়, তাহলে তাকে প্রথমেই মুখে দাড়ি রাখা লাগবে, ঠিক কিনা? তার মানে বোঝানোর চেষ্টা করলাম, বিশ্ব নবীর সুন্নাত হিসেবে কোন যুবক ভাই যদি ওয়াদা করে মুখে দাড়ি রাখে, তাহলে এই নিয়াতের জন্য আল্লাহ তার জন্য জান্নাতে স্বর্ণের প্রাসাদ বানিয়ে দিবে। হুজুর একটা মন গড়া কথা বলে ফেললেন, দাড়ি রাখলে স্বর্ণের প্রাসাদ পাওয়া যায়? কোথায় আছে? আমি বলতেছি শুনেন, শহীদ যারা হয়, শহীদ, তারা তো জাহান্নামে যাবে নাকি? কথা বলে না। কোথায় যাবে? জান্নাতে যাবে না? শহীদদের কিন্তু গোসল দেয়াই লাগে না, এরা পবিত্র। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, তারা জীবিত। এবং আল্লাহ বলতেছে তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদের মর্যাদা অর্জন করে ফেলেছে, তোমরা তাদেরকে মৃত বলো না। তারা মরে নাই, তারা কি? কথা বলো না। তারা কোথায় জীবিত? কবরে জীবিত। এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পাচ্ছে, খাবার খাচ্ছে, দুনিয়ার মতো জীবন যাপন করছে। তারা শহীদ। এবং পবিত্র কোরআনের যেখানে পুরস্কার, ওই যে দাঁড়িয়ে রাখলে কি প্রাসাদ পাওয়া যায়, এটা উত্তর দিচ্ছি শুনেন। আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় পুরস্কারের কথা বলতেছে না? বিভিন্ন জায়গায় বলতেছে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। এখানে শুহাদা আছে নাকি নেই? নবীদের সাথে হাসর নাসর হবে, শহীদদের সাথে হাসর নাসর হবে, সত্যবাদী সালেহিন অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি বর্গদের সাথে হাসর নাসর হবে, অর্থাৎ পুরস্কার প্রাপ্ত হবে। তার মানে এরা মডেল। এরা কি? কথা বলে, এরা কি মডেল? মানে কি? মাঝে মাঝে কিছু অ্যাডভার্টাইজ দেখি না, অ্যাড, এখান থেকে যদি জিনিস কিনেন তাহলে 100 জনের মধ্যে লটারি হবে, এই লটারিতে যদি আপনি জিতেন তাইলে অমুক সেলিব্রিটির সাথে ডিনার করার সুযোগ আছে। কথা বলেন, এরকম অফার আসে না? সেলিব্রিটি একটা অ্যাড করবে, ওই প্রোডাক্ট যদি আপনি কিনেন তাইলে এক লটারির মাধ্যমে আপনাকে তার সাথে দেখা করার, বসার সুযোগ করে দিবে, সেটা ছেলে হোক মেয়ে হোক। আপনার তো স্বপ্ন একটা সেলিব্রিটির সাথে বসা। এখানে যদি নেইমার আসে বলে বাংলাদেশে, মেসি যদি আসে শুনেন, শাহরুখ খান যদি আসে শুনেন, তাহলে দেখেন না মারামারি হয়ে যায়, পাগলপাড়া হয়ে যায় মানুষ। কেন? একটা সেলফি ওঠানোর জন্য। নাউজুবিল্লাহ বলে না। তো আল্লাহ বলতেছে পরকালের মডেল হচ্ছে নবীরা, সিদ্দিকরা, শহীদরা, সালেহিনরা। সুবহানাল্লাহ। তাদের সাথে হাসর নাসর হবে। আর যেই এলাকায় নবীজির সুন্নাত একেবারে মরে গেছে, কেউ যদি সেখানে নবীজির একটা সুন্নাত জিন্দা করতে পারে,
তাকে 100 শহীদের মর্যাদা আল্লাহ দান করবে। তাহলে দাঁড়িয়ে রাখা কার সুন্নাত? কথা বলো না, কার সুন্নাত? নবীজির অন্যতম সুন্নাত। এটা যদি আপনি রাখেন তাহলে নবীজির সুন্নাতকে জিন্দা করছেন নাকি করেন নাই? তো নবীজির সুন্নাতকে জিন্দা করলে কিসের, কতজন শহীদের মর্যাদা পাওয়া যায়? 100 জন শহীদের মর্যাদা পাওয়া যায়। ইবনে মাজার বিশুদ্ধ হাদিস সহিহ সনদে বর্ণিত। তাহলে আপনি শহীদের মর্যাদা পাইলে আপনি কি রোহিঙ্গা ক্যাম্পের মতো এরকম তাঁবুতে থাকবেন ওখানে? তাহলে কোথায় থাকবেন? প্রাসাদে। শহীদরা মডেলটা কোথায় থাকে? এরা তো জান্নাতের পুরস্কারের মডেল বলেছে আল্লাহ, এদেরকে দিয়ে উদাহরণ দিচ্ছে। এরা যদি মডেল হয়, আব্দুল্লাহ ইবনে ওমরের একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ওই হাদিস বর্ণিত আছে, যেই ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, জান্নাতের একেবারে নিম্ন শ্রেণীর জান্নাতি, কোন রকম জাহান্নামের শাস্তি ভোগ করবার পরে আল্লাহ ওনাকে জান্নাত দিবে। তাকে বলতেছে দুনিয়া সমপরিমাণ, 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে কি তেল দেয়া লাগে? তাহলে বলেন সুবহানাল্লাহ। একেবারে সর্বশেষ জাহান্নামের শাস্তি ভোগ করবার পরে যে জান্নাতে যাবে, তাহলে কয়টা দুনিয়া সমান জান্নাত দিবে? 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত দিবে। 1 নম্বর জান্নাতি কে? নাকি একদম সর্বশেষ শ্রেণী জান্নাতি কে? তো যে ব্যক্তি গুনাহ করার শাস্তি ভোগ করবার পরে জান্নাতে যাবে, সে যদি 10 দুনিয়া সম পরিমাণ জান্নাত পায়, আর যে শহীদ হয়ে সর্বপ্রথম জান্নাতি হবে, তাকে কতটা দুনিয়া সম পরিমাণ আল্লাহ জান্নাত দিতে পারে? এক একটা শহীদের মর্যাদা যদি আমরা পেতে চাই, যুবক শপথ গ্রহণ করো, আল্লাহর জমিনের মধ্যে ব্লেড লাগানোর মতো দুঃসাহস আজকের পর থেকে করব না ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলতেছে পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে নাকি হবে না? মুসলমান মসজিদের ভেতরে যেমন ইসলামকে মানবো, আমার জীবন উপকরণ তৈরির মধ্যেও ইসলামকে মানবো কি মানবো না? কথা বলে না? আমার ভাইরা যদি পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চান, ইসলামকে মানার প্রথম শর্ত হচ্ছে নিজের শরীরের ভিতরে কোনো হারাম জিনিস থাকতে পারবে না, ঠিক কিনা? হারাম খাওয়া যাবে না, হারাম দেখা যাবে না, হারাম ছোঁয়া যাবে না, হারাম করা যাবে না। এখন আমরা খালি মনে করি সুদ খেলেই খালি হারাম। শুধুমাত্র হারামটা খাওয়ার ভেতরে সীমাবদ্ধ নয়। মুসলমান, আমার নবী যা যা নিষেধ করেছে প্রত্যেকটা বিষয় মানতে হবে, বলেছেন কে? আমার নবী যা যা নিষেধ করেছে তা সবকিছু আমাদের জন্য হারাম। আমার নবী বলেছে সুদ খাওয়া যাবে না, হারাম। মদ খাওয়া যাবে না, হারাম। ব্যবসার মধ্যে খাদ্যে ভেজাল দিয়ে খাওয়া যাবে না, হারাম। মিথ্যে বলে মানুষকে ঠকিয়ে খাওয়া যাবে না, হারাম। এগুলো তো খাওয়ার সাথে সম্পৃক্ত। অন্যায় ভাবে কাউকে থাপ্পড় মারা যাবে না, হারাম করেছেন কে? অন্যায় ভাবে কারো সম্পত্তি দখল করা যাবে না, হারাম করেছেন কে? আমার ভাইয়েরা, বেপরদা যা দেখবার জন্য আল্লাহ নিষেধ করেছেন তা দেখা যাবে না, হারাম করেছেন কে? এই জন্য আমার নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনার শরীরের মধ্যে যদি বিন্দু কণা পরিমাণ রক্ত মাংস হারামের মাধ্যমে তৈরি হয়, আমার নবী বলেছে যত আমল করো, নামাজ পড়তে পড়তে কপালে জট করে ফেলো, হজ যদি একবার নয় কয়েকবারও করো, নিজের নামের শুরুতে আলহাজ দেয় নাই বলে উপস্থাপকের সাথে ঝগড়া করতে পারবা, আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি হতে পারবা না।
আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেছে পরিপূর্ণভাবে ইসলামে ঢোকা লাগবে কি লাগবে না? কথা বলে না। এখন আপনি নিজের মুসলমান দাবি করতেছেন, কিন্তু আপনি সুদ খাচ্ছেন, তার মানে আপনি মুসলিম নাই। এখন আপনি নিজেকে মুসলিম দাবি করেছেন, কিন্তু ঘুষ খাচ্ছেন, মুসলিম নয়, এটাও হারাম। মদ খাচ্ছেন, আপনি মুসলিম নয়। ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করতেছেন, মুসলিম নয়। ইয়াবা ট্যাবলেট খাচ্ছেন, মুসলিম নয়। মাদকের সাথে ইনভলভ আছেন, মুসলিম নয়। ক্ষমতা আছে বলে ক্ষমতার অপব্যবহার করে গরিবদের আঘাত করেছেন, মুসলিম নয়, কাফের আপনি। নাউজুবিল্লাহ বলেন। হুজুর আপনিও দেখি কাফেরের ফতোয়া দিচ্ছেন। আমি নয়, আমার নবী বলতেছে মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নিজেকে যদি মুসলমান মনে করো, নবী মুসলমানের মাপকাঠি বলে দিয়েছে, ওই তো মুসলমান যার মুখ এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদ থাকে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি কথাই কথাই মানুষকে আঘাত করেন, আপনার ক্ষমতা আছে বলে মানুষের জায়গা জোর করে দখল করেন, ক্ষমতা আছে বলে দোকানে গিয়ে জোর করে টাকা আদায় করেন, হারাম আপনি খান, হ্যাঁ, তাইলে আপনার হাত এবং মুখ থেকে অপর ভাই কি নিরাপদ থাকলো? কথা বলে না। থাকলো? আপনার কালচার, আপনার সভ্যতা যদি অপর ভাইকে কষ্ট পৌঁছায়, তাহলে আপনি মুসলিম নয়। আমার কথা নয়, নবীজির কথা। নিজেকে আমরা পরিপূর্ণভাবে মুসলমান দাবি করে থাকি, মুসলমান, কিন্তু আজ প্রতিনিয়ত আমরা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের ক্ষতি কামনা করতেছি, ঠিক কিনা? কোনোভাবেই আমরা স্যাক্রিফাইস করতে রাজি নয়, ছাড় দিতে আমরা রাজি নয়। ছাড় দিব না। এটা আমার তো আমার, বিচার যেটাই হোক। তালগাছ কার? কথা বলো না। কার? আমার। আপনি কার? তাহলে আপনি আল্লাহর হলে সব আপনার হয় কেমনে? এখান থেকে বের হয়ে আপনার ঘরে আপনি পৌঁছাতে পারবেন না, এটা জানেন? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার ভাইয়েরা, আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষের জন্য একটা সুনির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি। ওই সময়টা যখন ফুরিয়ে যাবে, মৃত্যু যখন চলে আসবে, একটা কদম সামনেও নাই, পিছনেও আর যেতে পারবে না, ঠিক কিনা? এজন্য ভাইয়েরা, আমার জীবনের প্রত্যেকটা কদমের নিয়ন্ত্রক কে? আমার আল্লাহ বলতেছে, মুসলমান, যেহেতু আমি তোমার কদমের নিয়ন্ত্রক, আমার কথা অনুযায়ী জীবন যাপন করতে হবে। তোমার মুকদ্দর যেটা থাকবে সেটা মেনে নেওয়া লাগবে। আপনার জীবনের সামনে ঘটে যাওয়া ঘটনা যদি আপনার পছন্দ হয়, তাইলে বলতে হবে আলহামদুলিল্লাহ। মনের মতো হলে শুকর, মনের মতো না হলে সবর। এটাই মুমিনের কাজ, ঠিক কিনা? আমার ভাইয়ের, আজকে মুমিনের কালচার হচ্ছে ছাড় দেওয়া যাবে না, সবর করা যাবে না। একটু কষ্ট পেলে আল্লাহর দিকে আঙ্গুল তুলে বলি, ও আল্লাহ, তুমি কি খালি আমার এই পাইছো কষ্ট দেওয়ার জন্য? একটু ব্যবসায় লস হলেই বলে, বাবা আল্লাহ, তুমি কি আমার এই পাইছো লস খাওয়াবার জন্য? তুমি কি আমার পাশের বাড়ির যে BMW নিয়ে ছড়ে 10 তলায় তাকে তারা দেখো না? খালি অসুখ কি আমার সন্তান রে দাও? এত ভালোভাবে জীবন যাপন করতেছে, আল্লাহ তোমার সুখে কি তাদের পড়ে না? আমার কথা নয়। আমার আল্লাহ বলতেছে, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাঈমা ফালাম্মা কাশাফনা আনহু দুররুহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। আমার ভাইয়েরা, বিপদে পড়লে পাগল হয়ে যায় এমন মানুষ আছে না নাই? যখন জীবনের মনের মতো না হয়, আমার মনের মতো কিছু না হয়, তখন আমরা আল্লাহওয়ালা হয়ে যায়। আল্লাহকে এত ডাকি, যখন কষ্টে থাকি, আছে না নাই? যখন কষ্টে পড়ে যায়, ও আল্লাহ বলতে বলতে যখন একটু সুখ শান্তি ফেরত আসে, একটু সুখের ছোঁয়া আমি পাই, তাইলে মুহূর্তে আমরা আল্লাহরে ভুলে যাই, আছে না? এক একজন আল্লাহওয়ালা হয়ে যায় যখন কষ্টে পড়ে।
মাথায় টুপি চলে আসে, ব্যবসায়ী 2 লক্ষ টাকা লস খাইলে, কথা বলে না। আর যখন হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, মাথায় টুপি আসবে তো দূরের কথা, বিপদে পড়ে যে একবার টুপি দিছিল এটাও ভুলে যায়। আমি বলতেছি না, আল্লাহ বলতেছে, ফালাম্মা কাশাফনা আনহু দুররহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। আমার নবীকে বলতেছে, নবী আপনি জানেন নাকি মানুষ যখন বিপদে পড়ে তখন শুয়েও ডাকে, হাঁটা অবস্থাতেও ডাকে, দাঁড়ানো অবস্থাতেও আমি আল্লাহরে ডাকে, কিন্তু আমি আল্লাহ যখন তার বিপদ থেকে দূরে সরাই দেই তখন সে যে বিপদে পড়ে আমি আল্লাহরে একবার ডাকছিল এটা পর্যন্ত সে ভুলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা দুঃখ যখন আসবে তখন সবর করব। মুসলমান ভাইয়েরা, যখন আমরা বিপদে পড়ব তখন সবর করব, যখন আমরা ভালো থাকব তখন শুকরিয়া আদায় করব কার? কারণ এই বিপদের পরে, দুঃখের পরে, কষ্টের পরে সুখের ছোঁয়া দেন কে? এই আধারটা কেটে যাওয়ার পরে কাল সকালে সূর্য দেন কে? এজন্য আমার ভাইয়েরা, বিপদে পড়ে এবার বিক্রি করা যাবে? কথা বলো না। এখন অধিকাংশ মানুষ এই বিপদের কারণে ঈমানকে বিক্রি করে দেয়, ইসলামের রীতিনীতি আর অনুসরণ করতে চায় না, ঠিক কি না? তাহলে কয়েকটা কারণ আলোচনার সামার এটা বলে দিচ্ছে, শুনেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ বলতেছে সমস্ত সুখ শান্তি ইসলাম ধর্মের মধ্যে রয়েছে, ঠিক কি না? আমাদের পরিচয় মুসলিম, কিন্তু আমরা মুসলিম হওয়া সত্ত্বেও শান্তিময় জীবন যাপন করছি না। আমাদের মনের ভিতরে হাসাদ, ফাসাদ, লোভ, লালসা ঢুকে গেছে নাকি যায় নাই? কাজেই মুসলমান যখন হয়েছি পরিপূর্ণভাবে ইসলাম ধর্মকে মানতে হবে নাকি হবে না? আপনার জীবনের, আপনার শরীরের অবয়বে, জীবনের প্রত্যেকটা আঙ্গিনায় এই ইসলাম ধর্ম অনুসারেই জীবন যাপন করতে হবে, বলেছেন কে? যে কথাগুলো বললাম ওই কথাগুলোর উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।